হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। আজ আমি তোমাদের সাথে অনেক পুরনো একটা রেসিপি শেয়ার করব, যেটা আমাদের বাড়িতে পিঠে পার্বণের দিন হয়। পৌষ পার্বণের দিন এই রেসিপিটা আমাদের এখানে হয়। চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা যদি একটা মিষ্টির রেসিপি, তোমরা বাড়িতে যখন কোনো অতিথি আসবে তখন কোনো মিষ্টি না থাকলে এটা করে দিতে পারো। হ্যাঁ, একটু সময় লাগে এটা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করি। আজকের রান্নাটা আমার শাশুড়িই করবে। প্রথমে দেখো, কড়াইয়ের ডালকে ভালো করে শিলে বেটে নিচ্ছে। উনি কিন্তু সমস্ত বাটা মশলা শিলেই বাটেন। আমি কিন্তু মিক্সিতে কমফোর্টেবল। তোমরা যারা আমার মতো মিক্সিতে কমফোর্টেবল, তোমরা মিক্সিতে বেটে নিও। এবার কিন্তু আমার শাশুড়ির বাটা কমপ্লিট। সব তুলে নিল। পেস্টটা তুলে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছে অল্প করে নুন। নুন দেওয়ার পর কিন্তু এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা যদি মিক্সিতে বাটো তাহলে কিন্তু এই ব্লেন্ডিংয়ের পার্টটা কোনো দরকার নেই, মিক্সিতেই ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এবার আসছি রস তৈরির পালা। যেহেতু এটা রস বড়া, তো রসটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। প্রথমেই দেখো, একটা প্যানে পাত্র নিয়ে তাতে চিনি দিয়ে অল্প একটু গরম হতে দিয়েছে। তারপর 3টে এলাচ ও খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছে। খেজুরের গুড়টা এবং চিনির শিরাটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। আমাদের বাড়িতে এই রেসিপিটা পৌষ পার্বণের দিন করা হয়। এটা যদিও একটা মিষ্টির রেসিপি। দেখো, আমার শাশুড়ি আরেকটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছে, সেটাই তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। এরপর কড়াইয়ের ডালটা আরেকবার ফেটিয়ে নিয়ে বড়ার আকারে তেলেতে ছেড়ে দেবে। এবার বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হলে, লাল লাল করে ভাজা হলে, আর এদিকে রসটা একটা লাম্পস তৈরি হলে, একটা তার সৃষ্টি হলে, তবেই কিন্তু রসের মধ্যে বড়াগুলোকে ছাড়া যাবে। এবার বড়াগুলোকে আমার শাশুড়ি লাল লাল করে ভেজে নেবে। দেখো, এক এক করে দিয়ে দিচ্ছে। এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো মিষ্টির বদলে অতিথিদের দিতে পারো, সার্ভ করতে পারো। তোমাদের হয়তো ঘরে মিষ্টি নেই, ঘরে অতিথি এসেছে, তোমরা এই রেসিপিটা ইজিলি করে দিতে পারো। দেখো, ঘরোয়া সমস্ত কিছুর মধ্যেই তোমাদের এটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা খুবই ইউনিক রেসিপি আর পুরানো একটা রেসিপি। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভাজা প্রায় কমপ্লিট। এবার তুলে নিয়ে এটা রসের মধ্যে দিয়ে দিতে হবে। এবার বাকি বড়াগুলোও আমার শাশুড়ি ভেজে নিচ্ছে। দেখো, নিয়ে এগুলোও লাল লাল করে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দেবে। দেখো কত সুন্দর লাগছে আমাদের রস বড়া। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। টাটা, বাই।